আমার কাছে যেটা মনে হয় ব্রিক্স, আপনি এটা মালিবল, এটা কি যে কোনো আপনি শেপ দিতে পারেন। আমাদের ইউথটা কিন্তু এমন, আমাদেরকে শেপ দেওয়া যায়, গাইড করা যায়। আমরা আপনাদের কাছে চাই যে আমাদেরকে আসলে গাইড করেন, আমাদেরকে শেপ দেন। শেপ হচ্ছে কি রাইট ওয়েতে, যাতে করে এই যে আমাদের একটা নিহিলিস্টিক অ্যাটিটিউড তৈরি হয়েছে না, এটা দায়ভার কিন্তু সুশীল সমাজ এড়াইতে পারে না। ওই যে মাহফুজ ভাইটার কথা বলছিল না, বুদ্ধিজীবীরা ফেল মারছে, ৭১ ফেল মারছে, ২৪ ফেল মারছে, আসলে কিন্তু ফেল মারছে, আমাদেরকে আহত করছে। আমরা কেন ক্ষমতা বিমুখ হইলাম, ক্ষমতাকে কেন ভয় পাই, আমরা কেন ভয় পাই, এটার কিন্তু দায়ভার সুশীল সমাজকে নিতে হয় বা নেওয়া উচিত। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে, নেওয়া উচিত। কিন্তু তা আমরা যেহেতু এটা ব্রিক্স আপনারা মনে করেন, আমি জানি না এখানে এটা কে দিছে। হ্যাঁ, এটা কেউ মানে এটা যার মাথা থেকে আসছে মানে কার্টুনিস্ট, এবং সে খুবই মানে এটা ঘুম থেকে উঠে মনে হয়েছে এভাবে দিয়ে দেয় না, ওনার একটা ভিশন ছিল নিশ্চয়ই। তো আমরা যেহেতু মানে আমাদেরকে ক্রিয়েট করা যায়, আমাদেরকে যদি শেপ দেওয়া যায়, এখন আপনি আমাদেরকে যেভাবে ইচ্ছা শেপ দিতে পারেন, তবে আমি চাইবো যেন আমাদের এই শেপটা প্রপার হইতে হয়। আর ২৪ যদি এই ৯০-এর পুনরাবৃত্তি হয়, ৭১-এর পুনরাবৃত্তি হয়, ৫২-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে, সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব, কিন্তু ২৪-এর পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না। তবে আমি চাই না এই এই ধরনের হতাশা নিয়ে একটা মেন্টাল ট্রমা, আমি ডেলিস্টারে কথা বলছিলাম, সামান্তা আপু একবার বলছিলেন, এই যে আপনি এই তরুণ সমাজটাকে একটা মেন্টাল ট্রমার মধ্যে নিয়ে গেছেন, এটার দায়ভার কিন্তু আছে। এখন এটার কম্পেনসেশন কি? এই কম্পেনসেশন হচ্ছে আমরা যত বেশি আমাদেরকে একটু হেল্প করেন, আমাদেরকে হেল্প করেন, তাইলে আমরা রাইট ট্র্যাকে থাকবো। আমাদেরকে প্রপার শেপ দেন, এই শেপের মধ্য দিয়ে আমরা যেই স্বপ্ন নিয়ে আমরা ২৪-এর আন্দোলন হয়েছিল, ইনক্লুসিভ সবার কাছে পৌঁছে দেওয়া। কারণ এই সুশাসন, গণতন্ত্র, এই তাত্ত্বিক বয়ান শুনে পেকুয়ার কোনো একটা ছেলে আন্দোলনে আসে নাই, একটা রিক্সাওয়ালা আন্দোলনে আসে নাই, তার ব্যক্তিগত একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল। কারণ সে যখন বাজারে যাইতো, সে ফিল করতো বাজারটা তার জন্য নাই আর। আমার বাপ যখন ২২,০০০ টাকা ২৩,০০০ টাকা বেতন নিয়ে বাসায় যাইতো, সে আমার কাছে লো ফিল করতো, কারণ তার ছেলে বেশি ইনকাম করে, সে হচ্ছে বাজারে গিয়ে বড় মাছটা কিনতে পারে না। তার জায়গা থেকে সে সুশাসন বুঝে না ভাই। এখন আপনি ওই মানুষটাকে তো ইনক্লুড করতে হবে আপনার এই ২৪ পরবর্তী আন্দোলনে, তাকে তো বাইরে রাখতে পারবেন না। রিক্সাওয়ালাকে ইনক্লুড করতে হবে। আপনার ওই যে কাজের মহিলা শরবত বানায় দিছিল, ওই যে মিরপুরে শরবত বানায় দিচ্ছিল না যে শরবত, আপনি তো ওরা গণতন্ত্র সুশাসন বুঝাইতে পারবেন না। তো সে যেই কারণে আন্দোলনে আসছিল, সে বুথ থেকে আন্দোলনটা আসছিল, সে বুথটা যেন আমরা ভুলে না যাই, তার নিডটা যেন আমরা ভুলে না যাই। আমাদের এটাকে নিড অ্যানালিসিস বলে লিঙ্গুইস্টিকে। আমাদের যখন একটা স্টুডেন্টকে পড়ানো হয়, তখন তার নিড অ্যানালিসিস করতে হয়। নিড অ্যানালিসিস করে নিড অ্যানালিসিসের ভিত্তিতে তাকে পার্টিকুলার পারপাস অনুযায়ী সার্ভ করতে হয়। এটাকে বলা হয় ইএসপি মানে, অথবা এলএসপি বলে, ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফিক পারপাস। ঠিক একইভাবে এই আমাদের আন্দোলনটাকে এভাবে ডিফ্র্যাগমেন্টেড করতে হবে, প্রত্যেকটা পারপাস অনুযায়ী ট্রিট করতে হবে। আমার হয়তো কথা বলার ক্ষুধা ছিল, কমেন্ট করার ক্ষুধা ছিল, পোস্ট দেওয়ার ক্ষুধা ছিল, কিন্তু প্রত্যন্ত প্রান্তিক জনপদের এই কমেন্ট করার, এই যে কারোর আলোচনাকে ডিবাঙ্ক করার ক্ষুধা ছিল না। তো তাকেও তো আমাকে অ্যাড্রেস করতে হবে, তো তাকে যেন আমি ভুলে না যাই। সেটার জন্য সবার সহায়তা প্রয়োজন, কাউকে আলাদা করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব। তো আমি অগুছালু কথা অনেক বলে ফেলছি, এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলভ্রান্তিগুলো নিয়ে পরবর্তীতে কথাবার্তা হবে, এবং আমরা এই ট্রায়াল অ্যান্ড ইররের মধ্য দিয়ে আমরা শিখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।